বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ সহ সারা বিশ্বে থাকা বাংলাদেশ প্রেমী এবং নীতিবান আদর্শবান চরিত্রবান আমার সকল শুভাকাঙ্ক্ষী বিন্দু, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এখন সংরক্ষিত মহিলা এমপিদের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, খুব দ্রুত হয়তো এটা দিবে। তো বিএনপির 35 থেকে 36 জন, আর বাকিগুলো হচ্ছে জামাত ইসলামী। এক্ষেত্রে যখন আওয়ামী লীগ শেখ হাসিনার স্বৈরাচারী আওয়ামী লীগের খারাপ মানুষগুলো অবৈধভাবে দখলে ছিল, তো মহিলা দলের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসতো ঢাকায়, আমার গানের অনুসারী যারা, তারা আমাকে অনেকে চিনত। তখন আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি নিঃস্বার্থভাবে। তাদের থাকার জায়গা ছিল না, অনেকের খাওয়ার জায়গা ছিল না, অনেককে হাসিনার পুলিশটা ডিস্টার্ব করতো। তো সেই জন্য তাদের প্রতি আমার অনুভূতি রয়েছে। তার বেশিরভাগই বয়সে, আমার মায়ের বয়সে অনেকে, বড় বোনের বয়সে অনেকে। তো এই নির্বাচন উপলক্ষে যেটা সংরক্ষিত নির্বাচনটা হবে, সেখানে অনেকেই দেখা করে যে কোথায় যাওয়া যায় বা কিভাবে আসলে একটা সিভি তৈরি করে বা কিভাবে লাইমলাইটে আসা যায়। তা আমার কথা হচ্ছে যে বিএনপি সর্বোচ্চ হাইকমান্ডকে আমি আহ্বান করছি যে যাদের ত্যাগ আছে, যারা গত 17 বছর ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এবং তার দোসরদের দ্বারা, এমন নারীদেরকে বেছে সুশিক্ষিত ভদ্র নীতিবান চরিত্রবান নারীদেরকে মানে সংসদে পাঠালে, সেটা বিএনপির হোক বা জামাত ইসলামের হোক বা স্বতন্ত্র নারী উদ্যোক্তা হিসেবে হোক, নারী শিক্ষার্থী হিসেবে হোক, পাঠালে এটা রাষ্ট্র উপকৃত হবে। নির্বাচন যেভাবেই হয়েছে সেটা তো আমরা মেনে নিয়েছি। এখন দেশের উন্নয়ন হলে, ভালো কাজ কর্মগুলো হলে বাংলাদেশের মানুষ খুশি হবে। লোডশেডিং যেন না হয়, কারেন্টের জন্য মানুষ ভোগান্তি না পায়, বা সিলিন্ডার গ্যাসের যেন দাম বাড়ানো না হয়, তেলের যেন দাম বাড়ানো না হয়, চালের দাম ডালের দাম যেন মানে সীমিত থাকে, বা অনেক যেন দাম বেড়ে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে সরকারকে। আমার স্নেহের ভাগিনা ডক্টর মাহাদি আমিন, তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র হিসেবে আছেন, তিনি সব বিষয়ে খেয়াল রেখে বর্তমান বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সহযোগিতা করছে। তাই জন্য ধন্যবাদ যে একজন মানুষ আসলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরেও একটা দলের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সত্য কথা বলে সৎভাবে রাষ্ট্রকে পরিচালনার বিষয়ে সহযোগিতা করছেন। সেজন্য ডক্টর মাহাদি আমিনকে ধন্যবাদ। আর এমনি তো যারা সেখানে আছে, আমাদের অনেক লোকজন সেখানে আছে, বন্ধুসুলভ ভাইয়েরা আছে বা পরিচিত লোকজন আছে। তো আমরা আসলে কোথাও সারা বাংলাদেশে যে আগত যে নির্বাচন হবে, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, মেয়র নির্বাচন, সেখানে আমরা কোনো দুর্নীতি, অপকর্ম, গ্যাঞ্জাম, মারামারি, কাটাকাটি, সেন্টার দখল, এগুলো আমরা করতে দিব না। এবং সেটা একদম 100% স্বতন্ত্র অবস্থান থেকেও যদি কেউ মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা কাউন্সিলর, মহিলা মেম্বার এগুলো নির্বাচন করতে চায়, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে এবং সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি সবার পাশে থাকবো, যারা ভদ্র মানুষ, চরিত্রবান। আমাদের সমাজ এবং দেশের অনেক নারী কিছু আছে যারা প্রিয়জন শব্দ বোঝে না, আপন শব্দ বোঝে না, অপকর্ম করে একাধিক পরিবারিতে ব্যস্ত থাকে। তাদের উপর দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ গজব নাজিল হোক, তাদের বিচার হোক, এটা আমি প্রার্থনা করি। তো যারা কুশিক্ষিত, যারা শিক্ষার নাম করে অপকর্ম করে, তারা কোনো ভালো মানুষ না। ওই অসভ্য মানুষদের চেয়ে যারা ক্রস কোয়ার্টারের প্রতিটা, তাদেরও নীতি আছে, তারা এক নীতিতে থাকে। তো এই হিসাবে আমি বলবো যে যারা নেতৃত্বে আসবে, সেটা মহিলা এমপি হিসাবে হোক, বিভিন্ন জেলার মহিলা দলের হোক, বা জামাত ইসলামের বিভিন্ন সংগঠন নারী কর্মীরা হোক, সবাই যেন তাদের নীতি আদর্শ বজায় রাখে, সেটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে। দেশ একটা সুন্দর অবস্থানে থাকুক। আমরা 54 বছর গোলামি করেছি। এখন এই যে অবস্থাটা, এখনো বেশি ভালো কিছু না হলেও আমরা চাই যে নারী সমাজ, যারা নীতিবান, চরিত্রবান, তারা যেন এগিয়ে আসে। এবং বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা যে যোগ্যতা সম্পন্ন মানুষরা অনেক যে ক্ষেত্রে চাকরি পাচ্ছেন না, তাদের জন্য চাকরিগুলো মেধাভিত্তিক হয়, বা অনেক জায়গাতে ক্রেডিট ট্রান্সফার, যেমন খুলনা থেকে আমার এক কাজিন ঢাকা রেসিডেন্সিয়াল বা বিভিন্ন স্কুলে আসতে চায়, সেখানের জন্য আসলে তাদেরকে মেধার ভিত্তিতে বা তার জন্য হয়রানি না হয়, সেটা আমি আহ্বান করছি। তো মেধার ভিত্তিতে হলে সমাজ এগিয়ে যাবে এবং রাষ্ট্র সুন্দর থাকবে। তো শেখ হাসিনার আমলে কোনো মেধা ছিল না, সেখানে ছিল দুর্নীতি, অপকর্ম, অপশাসন। সেখানে মেধাবীরা, চরিত্রবান নারী পুরুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চরিত্রহীন নারী পুরুষরা এগিয়ে গেছে।
সেখানে দুর্নীতি অপকর্ম চামচারা, তেলবাজরা, বখাটেরা বা বিভিন্ন দালালরা ভালো করেছে। এখনো দেখতেছি একটা শ্রেণীর দালাল চক্র